আলহাজ মোহাম্মদ রুহুল সাহেব, উনি আমাদের মনে করি আমি আমাদের গ্রামের অত্যন্ত গ্রামের একজন রহমত। আল্লাহ তালা ওনাকে নেক হায়াত দ্বারা এবং ইমানের সাথে মৃত্যুদান করুক। আল্লাহ তালা ওনার জগৎ থেকে কিছু আমার বাড়ি সম্পর্কে, আমাদের গ্রাম সম্পর্কে কিছু নসিহত, এমন কিছু কথা বের করে দিন যেগুলো কথা আমাদের দুনিয়া এবং আখিরাতের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। قال الله جل شأنه إذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له إلى آخره. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আমরা যে মাইয়েতের আত্মার মাগফিরাতের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, সেই মাইয়েতের সামান্য একটা ছোট্ট একটা কথা না বলি পারছি। নানা জনাবাড়ি গাড়ি খুব অত্যন্ত আদরের সন্তান ছিল, বরযাত্রী আমিও ছিলাম, অনেক আগের কথা। তো বরযাত্রী যাওয়ার পরে আমার বাপের ইত্যাদি মানুষের একটু গন্ডগোল যুদ্ধ হয়ে গেল, একটু কুকুরে নিয়ে গেছে, এই নিয়ে একটা গন্ডগোল। এরপরে যা বউমার বাড়ি নিয়ে আসবো, নানা জুনাব গাজী এই সেই বড় বারান্দাটি কান্না শুরু করেছে। বউ বাড়ি আসার আগেই ছিল খালি মামু শহীদুল্লাহ সোনার বারান্দায় এসে কাঁদতেছে মেয়ে। তো খুব আদরের সন্তান ছিল। তো আদর দুনিয়ায় আদর, কিন্তু মৃত্যুর পরে আমাদের একটা সময় আসবে যে মেয়ে যে পিতার কাছে, যে পিতা মেয়ের কাছে কোনো পরিচয় দিতে পারবে না। আমাদের জানি বাবা মৃত্যুর পরে আমার একটা সময় আসবে যে সময় পিতা মেয়েকে দিকে আস্তে আস্তে পালাবে, পিতা যদি মেয়ে আস্তে আস্তে অন্যদিকে চলে যায় পালাবে। দুনিয়া একটা আদর, দুনিয়া একটা সেবা, আদর যত্ন, কিন্তু পরকালে যদি আমল না থাকে কোনো উপকার করতে পারবে না। যখন মানুষের মৃত্যু এসে যাবে তখন 1 সেকেন্ড সময় দেওয়া হবে না, 1 মিনিটও সময় দেওয়া হবে না। আমরা যে মহিলা সম্পর্কে বলছি, যা হোক লেখাপড়া খুব বেশি জানতো না, তখন লেখাপড়া খুব আবার বেশি ছিল না। যা হোক পর্দার ভিতরে থেকে ছেলে থেকে লালন পালন করে আমার মামা মৃত্যুর পরে আরো অনেক দিন বেশি ছিল মানুষ। যা হোক ছেলেদেরকে আদর যত্ন করে লালন পালন করে এই দুনিয়া থেকে চলে গেছে। ছেলেদের কর্তব্য কি? পিতা মাতার জন্য প্রত্যেক নামাজের পরে যে কথা মানা এসাক সাহেব বলছে যে পিতামাতাকে আমরা এখন ওই শ্বশুরশালী আব্বা আম্মা নিয়ে যে পিতামাতা এখন আর দিদি চলে গেছে। অথচ পিতামাতার পায়ের তলে সন্তানের ভিড়। সন্তান দুনিয়ার থেকে যদি পিতামাতা খেদমত করে জান্নাত কামাই কারণ করে না নিতে পারে, জান্নাত পাইতে হবে না। সে যত বড় আমল আলো হোক না কেন, পিতামাতার তার প্রতি যদি অসন্তুষ্ট থাকে, তাহলে হযরত মুসা না বলি পাচ্ছি না, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ নবী বলছে, মাওলা আমার সঙ্গে জান্নাতে কি হবে? রূপ থেকে যাবে, যা কোথায় গেলাম? গরুর গোশত, গরু জবাই করে গরুর গোশত বিক্রি করে। আল্লাহ আমি তোকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার শব্দের মাধ্যমে তার অপরাধ, তার শরীর সবকিছু দেখাই দিয়ে অমুক জায়গায় সেই কটাই গরুর গোশত বিক্রি করে।
অমুক পদের অমুক জায়গায় মুসা আলাইহিস সালাম দেখলো যে তার আমল কি, কোথায় তার আমার সঙ্গে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যত কথা বলেছি এত কথা কোনোভাবেই বলেনি। হ্যাঁ, আস্তে আস্তে যেতে 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 সেইখানে যাওয়ার পরে ঠিক যেভাবে অপবাদ দিয়ে সম্পদ যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেই আকৃতির মানুষটি দেখতে হবে কষ্ট বিক্রি করছে যে ভাই মুসা আলাইহিস সালাম বলছে কি আমল আমি দেখবো, ভাই আপনার বাড়িতে একটু মেহমান আনবো। বসে বলছে আলহামদুলিল্লাহ। বস্তু বিক্রি করে সকালে একটু বস্তু বাড়ি গেল, বাড়ি দিয়ে তার মাকে বৃদ্ধা মাকে আগে সে বাজারটা করে খাওয়াইয়ে তারপরে ওনার সঙ্গে কথা বলছে। হ্যাঁ, বলছে এই কথার মা নামাজ পড়ে মুসা আলাইহিস সালাম এক পাশে শুয়ে আছে, বসে আছে। এই বৃদ্ধা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছে, মা জানি আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতি করে আল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক, পিতা মাতার দোয়া কোথায় নিয়ে গেল, কোথায় পৌঁছে গেল। এই জন্য পিতা মাতার জন্য দোয়া করতে হবে। আল্লাহ নবী বলেন পিতা মাতা যে কথা বলছে যে পিতা মাতা যদি বদ দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেয়, পিতা মাতা যদি খারাপ ভালো দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। এবং এমনকি কবরে শুয়ে শুয়ে পিতা মাতা যদি সন্তানের জন্য নেক দোয়া করে আল্লাহ বলেন কবুল করে নেয়। আর যদি বদ দোয়া করে আল্লাহ সেটা কবুল করে। বদ দোয়া করবে না কেন, পিতা মাতা মরে গেছে, বছরে কোনো খবরই নেই। হ্যাঁ, কোনো খবর নেই, হাজার হাজার টাকা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। পিতা মাতার আত্মারা মাফিরাত 10 টাকা বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা গরিবদের দান সত্ত্বেও করে না। এজন্য আমি অনুরোধ করবো যে আমাদের পিতা মাতা যারা বেশি আছে, যারা বেশি আছে তাদেরকে সেবা যত্ন করে সন্তান জান্নাত করে দেয়, জান্নাতে হয়ে যাক। তা না হলে পিতা মাতা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। পিতা মাতার রাজিতে আল্লাহ রাজি। এজন্য আমরা পিতা মাতার জন্য দোয়া করবো। বেশি বেশি করে নামাজের পরে কারণ লাগবে না, আমি নিজেই আমার পিতা মাতার জন্য দোয়া করবো। শুধু পিতা মাতার না, গ্রামবাসী তথা পৃথিবীর সমস্ত মুসলমান নারীর জন্য দোয়া করবো। আল্লাহ রাব্বুল আলামিন সব পিতা মাতার কম দেবে না। সূরা ফাতিহা পড়ে সূরা ইখলাস পড়ে পিতা মাতার জন্য দোয়া করবো, কম সব হবে না। পিতা মাতার যে সব সে সবই থাকবে। উপরন্তু পৃথিবীর সমস্ত মুসলমান নারীর জন্য যদি দোয়া করি আল্লাহ আমি তোমার সব পিতা মাতার সব থেকে আমি কাটবো না, কম করবো। জন্য আমরা পিতা মাতার জন্য সবসময় দোয়া করবো। বাপ পিতা মানা আলহামদুলিল্লাহ।